এবার ইউক্রেনকে আর সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার বক্তব্যকে তোয়াক্কাই করলেন না ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট। তিনি বললেন, ইউক্রেনের প্রতিরক্ষার সকল চাহিদা পূরণ করতে সক্ষম ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি জবাবে নানান প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে কতটা ঢাল হয়ে দাঁড়াবে ইরান তা নিয়েও চলছে জোর চর্চা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25 ফেব্রুয়ারি ঘোষণা করেন, এই মুহূর্তে তারা ইউক্রেনকে কোনো সহায়তা দিচ্ছেন না। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মনে করি ইউরোপকেই ইউক্রেনকে সহায়তা দেওয়ার দায়িত্ব নিতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনকে কিছু সরবরাহ করছি না, এটি ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রাম্পের বক্তব্যের পরেই তেহরানে রাডার এবং নজরদারি ব্যবস্থা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরেফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার মূলনীতি বিজ্ঞান এবং বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। তিনি জানান, বর্তমানে ইরান প্রতিরক্ষার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং অন্যান্য বন্ধু ও প্রতিবেশী দেশগুলোর চাহিদা পূরণ করতেও সক্ষম। আরেফ আরও বলেন, আমরা রাডার প্রযুক্তিতে এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা কেবল নিজেদের চাহিদাই পূরণ করছি না, বরং বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম রপ্তানিকারক হিসেবেও আত্মপ্রকাশ করছি। উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষ করে ন্যানো প্রযুক্তিতে ইরান শীর্ষ 5 দেশের মধ্যে থাকার লক্ষ্য নির্ধারণ করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এক অঙ্কের অবস্থানে পৌঁছানোর কৌশল গ্রহণ করেছে। নাজমা, মাই টিভি।